আমি জনগণের অধিকার প্রতিষ্ঠিত করব। রাষ্ট্রের পক্ষ থেকে জনগণের জন্য যা বরাদ্দ হবে তার সুষ্ঠু বন্টন যেন হয়, যার প্রাপ্য তার কাছে যেন যায়, এটার ব্যবস্থা আমি করবো ইনশাআল্লাহ। আবার মাঝে মাঝে আপনাদের সামনে দাঁড়িয়ে জবাবদিহিতার কাঠগড়াও তার উপর আমরা চাই সেই সমাজ, সেই সোনালী যুগ, যে যুগ সম্পর্কে এখন আমরা গান গাই, আমাদের শিল্পীরা গান গায়। এমন যদি হতো, আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে না অনাহারে, রাতের অন্ধকারে তারা জনগণের দ্বারে দ্বারে ঘুরে দেখবে তারা অনাহারে ঘুমিয়েছে। কার কি প্রয়োজন, কে কষ্টের মধ্যে আছে, কার কি অভিযোগ, এগুলো শোনার জন্য জনগণের দ্বারে দ্বারে তারা ঘুরে বেড়াতো। ইনশাআল্লাহ আমরা সেই নবীনম্বর, আমরা সেই খলিফার রাশেদার উত্তরসূরি। আমরা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে আমরা আগামী দিনে এই সমাজ, এই রাষ্ট্রকে সেই খলিফার রাশেদার আদলে আমরা গড়ে দেবো ইনশাআল্লাহ। আমি দেব, বুঝে শুনে দেখে দেব, আমার বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, আমি দেখে শুনে বুঝে আমি ব্যক্তি সিলেকশন করবো, দল সিলেকশন করবো ইনশাআল্লাহ। বাংলাদেশের ইতিহাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। যে নির্বাচনটি বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনার এবং আমার ভোটেই আগামীতে 5 বছরের জন্য একটা সরকার গঠন হবে। সেই সরকারটা কেমন হবে, ভালো হবে না খারাপ হবে, জনগণের জন্য কাজ করবে না জনগণের উপরে শোষণ, জুলুম, নির্যাতনের স্টিম রোলার চালাবে, সেটি নির্ভর করছে আপনার আমার ভোটের উপরে। আপনি আমি মিলিয়ে যদি একটি ভালো দলকে ভোট দিতে পারি, যারা রাষ্ট্র ক্ষমতায় গিয়ে দেশকে দুর্নীতি মুক্ত করবে, টেন্ডারবাজ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ করবে, যারা শোষণহীন, জুলুম মুক্ত একটি সমাজ, রাষ্ট্র উপহার দেবে, আমাদের মা বোনদের ইজ্জত আবরু যারা রক্ষা করবে, যারা মানুষের অধিকার আদায় করবে, যাদের মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠিত হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, এরকম একটি সরকার যদি ক্ষমতায় আসে, তাহলে এই সরকার 5 বছর ধরে যত ধরনের ভালো কাজ করবে, মানুষের কল্যাণমূলক কাজ করবে, মানব সেবা করবে, সকল কাজের একটি অংশ সদকা জারিয়া হিসেবে যাদের ভোটে নির্বাচিত হবে তারাও পেয়ে যাবে ইনশাআল্লাহ। ভাই ভাই কিরে কিরে এই যে রেদওয়ান খালি সামনে সামনে মাথাটা আমাদের জন্য